হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সকল আমার বন্ধুরা? তো আমিও খুব ভালো আছি। রান্না বসিয়ে দিয়েছি। তো সকাল সকাল আমার যা তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে, কোনো কাপড় চোপড় ছিল না যে কাছাকাছি, তো তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর সবজি কাটা হলো, আর কালকে মাছ ছিল, মাথা এনেছিল, তো ওগুলো করলাম। তো বাঁধাকপি দিয়ে করব। আর এখন শাক বসিয়েছি, ছেলেকে শাক খাওয়াতে বলেছে, তো চলো তোমাদেরকে উল্টো দিক থেকে দেখাই। এই যে লাল শাক ডাক্তারে খেতে বলেছে, ডাক্তারবাবু ছেলেকে শাক খেতে বলেছে, বেদানা ফল জাতীয়। তো খাচ্ছে, ওকে খাওয়ানো হচ্ছে, কারণ ওর মানে শরীরের প্রোটিনটা খুব কম, তাই ওকে ফলমূল শাক পটল খাওয়াতে বলেছে, সবজি টবজি। কিন্তু ছেলে খেতে চায় না, এই শাক সবজি এগুলো পছন্দই করে না। শুধু ওকে দিয়ে দেবো ডাল ভাত আর ভালো করে একটু আলু ভাজা, ব্যাস, তাতেই অনেক হয়ে যাবে। তো তো একটা মুঠো এনেছিল বাজার থেকে, পেয়েছিল, তো নিয়ে এসেছিলো। লাল লাল ডাঁটার শাক কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু ছেলে খেতে চায় না, তো কী করবো? তবুও দেখি জোর করে খাওয়াতে পারলে খাওয়াবো, না খাওয়াতে পারলে কিছু করার নেই। আর ও তো আর ছোটো বাচ্চা না, এই যে ওকে ধরে টরে খাওয়াবো। তো ওই যে হয়ে গেছে। তারপরে এখানে করব বাঁধাকপির তরকারি। আর এই যে এখানে বাঁধাকপি আছে রয়ে, এখানে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। কালকে যতদূর রবিবার ছিল, কালকে মাংস আনা ছিল, খাসির মাংস কতদিন খাইনি, তো নিয়ে এসেছিলো। তো কালকে তুলতে পারিনি তোমাদের মাংসের ঝোলটা, যে তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো মাছের মাথাও এনেছে। তো মাছের মাথা এরকম আমার পছন্দ লাগে না খাওয়া, মানে খেতে। ঠিক আছে, একটু সবজি টবজি দিয়ে খেলাম। তো এই যে এখানে আমি ঢাকি রেখেছি। আর কালকের মাংস আছে, আর ছেলে খাবে, ছেলের জন্যই তো সব। বলো, আমরা খেলে তো খাওয়া হয়ে যাবে, কিন্তু ছেলে, এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি করব। আর এখানে মাংসের ঝোলও রয়েছে এখানে, তো একটু গরম করে দেবো। ছেলেটি টিউশন থেকে আসলেই করে দেবো গরম। তো আজকের আমার ব্লগটা আমি এখান থেকেই দিলাম বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ছেলেটার জন্য সবাই আশীর্বাদ করবে, যেন আমার ছেলেটা যেন সুস্থ স্বাভাবিক ভালোভাবে থাকে বন্ধুরা। আমার ছেলের জন্য খুব টেনশন, কী বলবো, এই ডাক্তার বাড়ি করে ওর জন্য অনেক হয়ে গেল, 8.5 মাস দেখানো হয়ে গেল, তবু ডাক্তার কিছু বলেনি। আর একবার গিয়েছিলো এই ইসের দিন, কত তারিখ হবে যাক ভুলে গেছি, তো বলেছে যে আর 1 মাস খাক, তারপরে ডাক্তার বলবে নার্সিং হোম। তো ডাক্তার খুব মাঝে মাঝে পেট ব্যথা করে এদিকে ওদিকে করে, ডাক্তার এত মানে খাওয়াই ওষুধ, তবু যদি না কমে বন্ধুরা বলো, এত টাকা ঢালে ওর জন্য, মাসে 4,000 টাকা করে নিয়ে যেতে হয়, যে করে হোক উপকার করে নিয়ে যেতে হয়, যে করে টাকা না থাকলেও ম্যানেজ করে নিয়ে যেতে হয় ছেলের জন্য। যদি এত টাকা ঢালি, হ্যাঁ, তবু যদি ছেলের যদি শরীর না ভালো থাকে, কি করব? এমনি শরীর বলতে গেলে এরকম ভালোই আছে, মানে সুস্থ স্বাভাবিক, খেলাধুলা সবই আছে, কিন্তু ওর মানে সমস্যা হচ্ছে পেট নিয়ে, পেটে ব্যথা। তো এর আগে মানে বহুদিন থেকে পেটের জন্য ধরপড়াচ্ছিল, অনেক করছিল পেট ব্যথার জন্য, বাড়িতে অনেক করলো। আমরা দেখি আমি হয়তো বাজে বাজে জিনিস খাই, কুরকুরা, বাচ্চা মানুষ তো কেক টেক খাই কিনে, ওই জন্য হয়তো পেট ব্যথা করে। তারপরে আমাদের এখানে ডাক্তার দেখালাম, তো টেস্ট করতে দিল, রক্ত পরীক্ষা টেস্ট করতে দিল, পায়খানা টেস্ট করতে দিল, আর কি যেন দিয়েছিল টেস্ট করতে ওইটার জন্য, যে এরকম প্রবলেম একটু হয়েছে। তো যাক, সবাই আমার ছেলেকে আশীর্বাদ করবে, যেন আমার ছেলেটা যেন সারা জীবন ভালো থাকে। তো যাই হোক, এখানের মতন তো ব্লগটা রাখলাম, বেশি বড় করলাম না বন্ধুরা। তো আমার যারা আমার মানে বড় ব্লগ বা শর্ট ভিডিও দেখছো, অবশ্যই পাশে থেকো। আর আমিও তো সবসময় পাশে আছি, যেইটুকু আমি পারছি সেইটুকু তোমাদের আইডিতে গিয়ে আমি আসছি ঘুরে। তো প্লিজ প্লিজ রিকোয়েস্ট করবো, এই ছোটো বোনটার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।